এভরিওয়ান, কি খবর সবার? গত ব্লগে দেখতে পেরেছিলেন আমি মরুভূমিতে ঘুরতে যাব, আর আজকে মরুভূমিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নিউ মেক্সিকো হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্ক। অদ্ভুত সুন্দর এই হোয়াইট স্যান্ড ন্যাশনাল পার্কটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে জিপসাম ক্রিস্টালের একটা মরুভূমি। এখানে সমুদ্র ছিল, সমুদ্র শুকিয়ে এই জিপসাম ক্রিস্টালগুলোর একটা অংশ এরকম হয়ে গিয়েছে, আর সেটাই এখন হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্ক। হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কের পুরো অংশটাতে কিন্তু সাধারণ মানুষের অ্যাক্সেস থাকে না, কিছুটা অংশতেই মানুষের অ্যাক্সেস থাকে। তো আমরা ঢোকার পর বুঝতে পারলাম যে মানুষের অ্যাক্সেসটাও অনেকটুকু এরিয়া জুড়ে, তার মানে বুঝতেই পারছেন সমুদ্রের যেই অংশটুকু জিপসাম ক্রিস্টালগুলো এরকম হয়ে গিয়েছে সেই অংশটুকু কত বড়। আর এখানে কয়েকটা পার্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথম পার্টটাতে আমরা নামবো। আসলে আমরা পুরোটুকুই কভার করেছি, সবগুলো পার্টেই নেমেছি। তো প্রথমটাতে আমি আসলে বুঝতে পারিনি এখানে লাইভ পোকামাকড় জীবজন্তু থাকতে পারে। এটা হচ্ছে লাইভ ডুন বলে এটাকে, যে অংশটাতে এখন আমরা নামছি। এখানে যাওয়ার আগে বারবার করে নির্দেশনা দিয়ে দেয়, সাথে করে অনেক অনেক পানি রাখার জন্য। যেহেতু জায়গাটা অনেক ড্রাই আর নিউ মেক্সিকো তো ডেজার্ট এরিয়া, খুবই গরম, আর সাজেশন থাকে যে সানসেটটা ওখানে খুব ভালো দেখা যায়। যেহেতু আমরা খুবই টায়ার্ড ছিলাম আর আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে তেমনভাবে এনজয় করতে পারিনি। ভেবেছি নেক্সটে আবারও হয়তো কোনো দিন যাওয়া হবে। আর এখানে এটা হচ্ছে লাইভ ডুন, যেটা প্রথম পার্টটা। অল্প কিছু দূর হেঁটে যাওয়ার পরই এই লাইভ ডুনে আমরা ঢুকে পড়েছি। আর এখানে ছিল ছোট ছোট গিরগিটি, যেগুলো দেখলেই আমার ভয় লাগে। এই যে এখন দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু পায়ের ছাপ, ওগুলাকে গিরগিটির ছাপ ছিল। আর এত পরিমাণে গরম ছিল, আমি হ্যাট পরেও আমার খুবই গরম লাগছিল। কিন্তু এই অদ্ভুত সুন্দর দেখা কখনোই তো মিস করা যায় না। অসুস্থতা নিয়েও আমি পুরোটা এনজয় করেছি। জিপসাম ক্রিস্টালের একটা বৈশিষ্ট্য হলো এটা কখনো গরম হয় না। তো ক্রিস্টালে খালি পায়েও হাঁটা সম্ভব ছিল, অনেকেই হাঁটছিল। চারপাশের রাস্তাটা দেখুন কত সুন্দর। আমরা এখন লাইভ ডুনটা দেখা শেষ করে আরও সামনে এগিয়ে যাচ্ছি, যেখানে শুধুই জিপসাম ক্রিস্টালগুলো থাকবে, কোনো গাছ থাকবে না। এখানে গেলে অবশ্যই সাথে সানগ্লাস ক্যারি করতে হবে। এত পরিমাণে হোয়াইট রিফ্লেক্ট করে সূর্যের আলোতে, যেটা আসলে চোখ ব্যথা শুরু হয়ে যায়, আবার দূরে কিছু দেখাও যায় না। আর হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কে ঢোকার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, 5টার পরে ওরা আর কোনো টিকিট সেল করে না। ওখানে গেলে অবশ্যই 5টার আগে যেয়ে ঢুকতে হবে, এবং যেহেতু সামারে সানসেট অনেক দেরি করে হয়, 8:30 9টা, তো 8:30 9টা পর্যন্ত ওটার ভিতরে থাকা যায়। সানসেট হওয়ার সাথে সাথে ওখান থেকে বের হয়ে চলে আসতে হবে।
আর ওখানে অ্যাক্টিভিটিস বলতে ভিজিটর সেন্টার আছে, যেখানে ছোট ছোট ম্যাগনেট পাওয়া যায়, সুভিনি টাইপের জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা যেতে যেতে ভিজিটর সেন্টারটা অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছিল, তো আমরা ওখানে আর ভিডিও করতে পারি নাই বা বেশি টাইম স্পেন্ড করতে পারি নাই। তারপর চলে আসলাম আর কি হোয়াইট স্যান্ডসের ভিতরটা এনজয় করতে। আর ভিতরে অ্যাক্টিভিটিস বলতে কিছু স্লাইডিং জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো ওই ভিজিটর সেন্টার থেকে কেনা যায়, বা যদি কারো আগের থেকে থাকে তাহলে তারা সেটা নিয়ে আসে। উপর থেকে বসে বসে নিচে স্লাইড করে নেমে যাওয়া। আর যত ভিতরে যাওয়া যায় এই হোয়াইট স্যান্ডের সৌন্দর্য আরও বেশি করে উপভোগ করা যায়। মানুষের পায়ের ছাপগুলো কম থাকে, প্লেন সুন্দর এরিয়া থাকে যেখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। আমরা চেষ্টা করেছি অনেকটাই কভার করার। নেক্সট টাইম হয়তো আবারও যাব। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। নেক্সটে কিন্তু ঘোরাঘুরির ব্লগ আরও আসছে, আশা করছি ওগুলোও দেখবেন। আর যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আর আপনারা হোয়াইট স্যান্ডের সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আশা করব ভালোই লাগবে। এই আশ্চর্য অদ্ভুত সুন্দর আমাদেরকে যেমন মুগ্ধ করেছে আপনাদেরকেও আশা করি মুগ্ধ করবে।